হোয়াটসঅ্যাপে কয়েকটা আপডেট এসেছে, তো কোনো রকম সময় নষ্ট না করে ডাইরেক্ট চলুন দেখে নিই। হ্যাঁ, একটা কথা না বললেই নয়, আমি হোয়াটসঅ্যাপ ওপেন করতে করতেই বলছি যে হোয়াটসঅ্যাপটাকে অবশ্যই প্লে স্টোরে গিয়ে আপডেট করে নেবেন। আপডেট করার পর প্রথম যে নতুন অপশান হিসেবে ধরতে পারেন সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপ আপডেটের ভেতরে যখন আমরা আসবো কোনো একটা ছবি র্যান্ডামিক আমি জাস্ট উদাহরণ হিসেবে নিয়ে নিলাম। ধরুন একটা ছবি আমি সিলেক্ট করেছি। এবারে যে স্টিকারের যে অপশান আছে, স্টিকারের অপশানে যখন আপনি ক্লিক করবেন দেখবেন কয়েকটা নতুন নতুন অপশন যুক্ত হয়েছে, হয়তো বা আপনার আগে থেকে ছিল, কিন্তু এখানে যখন মিউজিক যে অপশনটা সেটা তো আগেই যুক্ত হচ্ছে। তাহলে এখানে দেওয়ার অর্থ কি? এখানে দেওয়ার অর্থ এটাই, যখন আপনি এর উপরে ক্লিক করবেন, ক্লিক করলে আপনি যখন এখান থেকে কোনো একটা গান হয়তো আপনি সিলেক্ট করলেন, সিলেক্ট করার পর যে বিষয়টা সেটা হচ্ছে দেখুন এখানে নিচে বেশ কয়েকটা অপশন দিয়ে রেখেছে। অর্থাৎ এই যে গানটা এখানে কেমন ভাবে আপনি রাখবেন সেটাও কিন্তু এখান থেকে আপনি সিলেক্ট করতে পাচ্ছেন। ঠিক আছে, যেটা আপনি রাখতে চান আপনার সুবিধা, যেমন দেখতে আপনার ভালো লাগবে। তারপরে এখানে দেখুন যে কোন জায়গা থেকে আপনি এই মিউজিকটা রাখবেন, কতটা ডিউরেশন, যে পার্টটা আপনার ভালো লাগছে সেটা করে নিলেন। করে নেওয়ার পর যখন আপনি ডান করলেন দেখুন এখানে আপনি সিলেক্ট করতে পারলেন কোথায় সেটা রাখবেন, সেটাও আপনি নির্দিষ্ট জায়গায় রেখে দিলেন। ঠিক এমনি ভাবে এখান থেকে আপনি আপনার সুবিধা মতো যদি অন্য কোনো ছবি আবার এর ভেতরে ঢোকাতে চান সেটাও আপনি খুব ইজিলি ঢোকাতে পারেন, সেটার প্লেসমেন্ট করতে পারেন। তো একই রকম ভাবে আপনি এখানে এসে স্টিকারের এখানে এসে চাইলে আপনি ঘড়ি এখানে সিলেক্ট করতে পারেন, এর উপরে একবার ক্লিক করে এটাকে ট্রান্সপারেন্ট করে নিতে পারেন। আবার একই রকম ভাবে আপনি যে নর্মাল ক্লক আছে সেগুলো সিলেক্ট করতে পারেন। এরকম ভাবে আপনি যেমন খুশি সাজিয়ে নিতে পারেন। সাজিয়ে নেওয়ার পর স্ট্যাটাসটাকে আপনি এবার সকলের জন্য রোল আউট করে নিলেন। এবারে এখানেও একটা নতুন অপশন যুক্ত হচ্ছে, যখন আপনি রোল আউটটা করে নিলেন আপনাকে দেখতে হবে, আমি দেখাচ্ছি ওটা সেন্ট হয়ে যাক, তারপরে আমি বলছি। এখানে আপনি আসলেন, আসার পর এখানে দেখুন 3 ডট পয়েন্ট রয়েছে, এখানে যখন আপনি ক্লিক করবেন এখানে দেখুন একটা অপশন যে শেয়ার টু ইনস্টাগ্রাম। এখানে খেয়াল করে দেখুন যে আপনি কিন্তু এটাকে ডাইরেক্ট ইনস্টাগ্রামে শেয়ার করতে পারেন। জাস্ট এখানে যে অপশন যে শেয়ার ইউর স্ট্যাটাস ইউজিং অ্যাকাউন্ট সেন্টার, অর্থাৎ একদম অ্যাকুরেট ওয়েতে, নর্মাল ওয়েতে আপনি কিন্তু একই সাথে এখানে জাস্ট কন্টিনিউ তে ক্লিক করে প্রসেসিংটা হবে এবং আপনি কিন্তু খুব ইজি ভাবে আপনার যে স্ট্যাটাসটা এখানে আসলো সেই স্ট্যাটাসটা একই সাথে সাথে আপনি ইনস্টাগ্রামে বা অন্য সাইডে নিয়ে যেতে পারেন। এবং এর সাথে সাথে এখানে দেখুন একটা অপশন যে সার্চিং এর অপশন আছে। এবারে আমি যদি এখানে সার্চ করি সৌমেন লিখে, তো এখানে দেখুন সার্চিং এর যে রেজাল্ট গুলো আসলো, যখন আমি এখান থেকে যদি বেরিয়েও আসি তারপরেও দেখুন যখন আমরা আসবো তখন এখানে যে আমি সার্চ করেছিলাম সেটা এখানে শো করে যাচ্ছে। ঠিক তেমনি ভাবে SWSGATA স্বাগতা, এবং আমি ধরুন লিখে সার্চ করেছিলাম, এখান থেকে বেরিয়ে আসলাম, তারপরেও দেখুন এগুলো মানে হয়ে রয়েছে, অর্থাৎ লাস্ট যেগুলো আপনি সার্চ করেছেন সেগুলো এখানে সার্চ হিস্ট্রিতে জমে থাকবে। আগে যেটা হতো একটা একটা করে এরকম ভাবে সরাতে হতো, এখন তা করতে হবে না, এখন ডাইরেক্ট ক্লিয়ার অল করে দিয়ে আপনি এই সার্চ হিস্ট্রি ক্লিয়ার করতে পারেন যদি আপনার লিস্ট লম্বা হয়ে যায়। এবারে চলুন তার পরের অপশনটাই যাই। এখানে আপনি খেয়াল করে দেখুন যখন আমরা হোয়াটসঅ্যাপটা ওপেন করছি, ওপেন করে 3 ডট পয়েন্টে ক্লিক করছি, ক্লিক করার পর সেটিং এর ভেতরে যাচ্ছি, যাওয়ার পর প্রাইভেসির ভেতরে যাচ্ছি। এখানে একটা জিনিস খেয়াল করুন, লাস্ট সিন এন্ড অনলাইনে দেখুন কালারটা কেমন চেঞ্জ হয়েছে। এবারে এটা কি জন্য হলো এটা কিন্তু এখনো ক্লিয়ার কাট কিছু জানা যায়নি, তবে কালারটা চেঞ্জ হয়েছে। সেই সাথে সাথে আপনি যখন স্ট্যাটাসের এখানে আসবেন দেখুন যে এখানেও কালারটা চেঞ্জ হয়েছে, অন্য ক্ষেত্রে কিন্তু কালারটা চেঞ্জ হয়নি। যেমন প্রোফাইলের ক্ষেত্রে এটা কিন্তু গ্রিন, আগে যেমন ছিল সবুজ তেমনই আছে। তো এখানে স্ট্যাটাসের এখানে এসে আপনি দেখতে পাচ্ছেন, আপনি যদি এই দুটোকে করে দেন অন, অর্থাৎ এই দুটো যদি ফেসবুক স্টোরি এবং ইনস্টাগ্রাম স্টোরি এটা অন করে দেন, জাস্ট এখানে কন্টিনিউ তো ক্লিক করতে হবে, ক্লিক করে এগিয়ে যেতে হবে, এ দুটো অন থাকবে, তারপর আপনি হোয়াটসঅ্যাপ স্টোরিতে যা দেবেন একই সাথে ইনস্টাগ্রাম এবং ফেসবুকে চলে যাবে। এটা এই সুবিধা যদি আপনি নিতে চান সেটা কিন্তু ইজি ভাবে নিতে পারেন। তো এই মোটামুটি ভিডিও এবং এর আগে কয়েকটা সেটিং নিয়ে বেশ কিছু ভিডিও ইউটিউবে আপলোড হচ্ছে, অর্থাৎ এই চ্যানেলে আপলোড হচ্ছে, সেগুলো যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই প্লে লিস্টে গিয়ে সেগুলো দেখতে পারেন। টোটাল ইনফরমেশন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আবার দেখা হয় পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।